গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমার অনেকজন। এখানে ভালো লাগলো ভালো লাগলো না বলে সবে এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আমি উঠে পড়েছি। এদিকে হচ্ছে তোমার যে কটা বাসন কুসন ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে। আর হচ্ছে এদিকে ছেলে এখনও ওঠেনি বলে বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলবো। আর এদিকে আলমারিটা খুলি, আজকে আমাদের ভোট রয়েছে, তো ভোটের যে কাগজপত্রগুলো লাগে। তা হ্যাঁ বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি ও বাড়ি যাওয়ার জন্য। তো মানে চুলে শ্যাম্পু ট্যাম্পু করা নেই, তো চুল পুরো টান হয়ে আছে। আর এগিয়ে ও বাড়ি শ্যাম্পু করবো। তো যাই হোক, তো যাই এখন ওই বাড়িতে, ঠিক আছে। তো বাইকে যাব না, টোটোতে যাব, কেন শাশুড়ি মাও যাবে আমাদের সাথে। তো এই যে দুটো ব্যাগ হয়ে গেছে কেন কে, তো বেরিয়ে যাচ্ছে, ওদের পাম্পটা চালিয়ে দিয়ে বেরিয়ে যাই, ঠিক আছে। টাটা। দাঁড়াও, পাম্পটা চালিয়ে দিয়ে দেন, ব্যাস। খেতে দিয়েছিলাম, পাম্পটা চালিয়ে দিলাম, এবার সব লাইট ফাইট অফ করে বেরিয়ে যাবো। তালা দিতে হবে আবার। যেই এলাম গিয়ে নিজেই আনন্দের চোটে হিসু করে ফেললো। এখন আমার হাত খাচ্ছে, একটা দাগ পড়ে গেছে, দাঁত পড়ে গেছে। তো এত আদর খাচ্ছিস কেন? না আমার মা। কি রে, কি বলছে রে? সাহস তো কম। এগুলো এই যে নিয়ে এলো মেয়ে, এখন খাচ্ছি, বেশ ভালো। এগুলো জুস অ্যাকচুয়ালি, এটাকে তোমার ফ্রিজে রেখে রেখে সলিড করে দিয়েছে, এটা পেপসির মতন খাচ্ছি এখন। চলে এসেছি আমি স্নান টান করে, স্নান টান সব সারা হয়ে গেছে। আর মেন কাজ যেটা সব থেকে বড়ো কাজ, সেইটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এটাও কাজ সেরে নিয়েছি। আর এদিকে হচ্ছে ভাই আজকে দেরি করে বেরোবে, তো দেখতে পাচ্ছ চোখ বন্ধ। তো ও কোলেই ঘুমাবে। আমি যদি জেগে থাকি বসে থাকি, আমার কোলে ঘুমাবে ঘুম পেলে। আর যদি আমি শুয়ে থাকি, ও সারা ঘর ছেড়ে ঠিক আমার বালিশ, আমার মাথাটা ঠেলে দিয়ে আমার বালিশের ওপরে শুয়েই ঘুমাবে ও। আর যদি আমি ঠেলে দিই, তাহলে আমার গায়ের সাথে গা লাগিয়ে দিয়ে ঘুমাবে। কিন্তু ওর আমাকে আমার পাশেই তোকে ঘুমাতে হবে, আর কোথাও ঘুমাবে না। তার অবস্থা দেখো, আমি শুয়ে আছি। আর এই দুটো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে ওনার হিসুর জায়গা, হিসুর জিনিস, ঠিক আছে। এই যে পাছাটা আমার গায়ে দিতে হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি আমি আবার ক্যামেরা অন করে। তা রেডি হলাম একটুখানি, এখন বাজে হচ্ছে 8:15 বাজতে যায়। তা আমি এখন একটু রেডি হয়েছি, মামা শ্বশুরবাড়ি যায়। তা আমি আর একটুখানি বসেছি, মা চা বললো চা খেয়ে যেতে, চা খাবো। আর কপালটা দিনে দিনে হলো পরিষ্কার হয়ে যাচ্ছে, চকচক 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 হয়েছে, বড় হয়ে যাচ্ছে, চকচক করছে। এই যে চা দিয়ে গেছে আর বিস্কুট, খেয়ে নিই, আমি খেয়ে নিই, তারপর যাবো। এই দুটো তখন বাড়ি যাচ্ছি। তা আমি চলে এসেছি ওই বাড়ির থেকে ঘুরে টুরে। আর মেয়ে কালকে ড্রয়িং রয়েছে, সেই ড্রয়িং নিয়ে বসেছে, কালার কর, ড্রয়িংটা হয়ে গেছে, কালার করবি তাই তো, কালার নিয়ে বসেছে। তা আমি এবার মাংস রান্না করবো, সেটা করতে যাই। মা মনে আলু টালু কাটছে, তা জোগাড় টোগাড় করেছে, আমি চলে যাই, এবার মাংসটা রান্না করতে হবে, ঠিক আছে। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, ভাত তো হয়েই গেছিলো, সিম্বার খাওয়া হয়ে গেছে, মাংসটা তো আমাদের দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে এবার চলে যাবো একদম মানে খাবার দাবার নিয়ে বসে পড়বো, ঠিক আছে। দাঁড়াও দেখিয়ে দিই। একদম পাতলা ঝোল করেছি সিম্পলভাবে, ঠিক আছে, কোনো এক্সট্রা মশলা দিইনি, পেঁয়াজ কুচি টুচি দিয়ে করেছি, একদম যেন পাতলা ঝোল হয়েছে, ঠিক আছে।